আজকে আমরা প্রথমেই দেখে নিব cos c প্লাস cos d এর অনুসিদ্ধান্তটি। তাহলে আমরা এখন কি দেখব? এখন আমরা দেখব cos c প্লাস cos d সমান কি হয় সেটা আমরা দেখব। cos c প্লাস cos d, আচ্ছা, cos c প্লাস cos d। আমরা জানি cos c প্লাস cos d সমান লেখা যায় 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এটা হচ্ছে cos c plus cos d। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঋণাত্মক কোণের cos অনুপাত, ঋণাত্মক কোণের cos অনুপাত অর্থাৎ cos minus theta। ঋণাত্মক কোণের cos অনুপাত আমরা জানি, ঋণাত্মক কোণের cos অনুপাত কি হয়? ধনাত্মক হয়। তাহলে এখানে হচ্ছে cos মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। এরপর আমরা দেখব বা জানবো cos 180 ডিগ্রি প্লাস থিটা সমান কি হয়? cos 180 ডিগ্রি সমান থিটা। cos 180 ডিগ্রি cos 180 ডিগ্রি প্লাস থিটা সমান কি হয়? cos 180 ডিগ্রি প্লাস থিটা, cos 180 ডিগ্রি প্লাস থিটা সমান হয় মাইনাস cos থিটা। আর আমরা তো জানি যে পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা এটা কিন্তু জানি যে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। সাধারণত এই যে সি প্রতীক দ্বারা আমরা রেডিয়ান বুঝাই, সাধারণত এটা কিন্তু উল্লেখ করা হয় না। এই জন্য আমরা পাই সমান সমান লিখে থাকি 180 ডিগ্রি। মূলত এটা হচ্ছে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আর cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান আমরা তো জানি 1/2 বা হাফ। cos 60 ডিগ্রির মান 1/2 বা হাফ। এখন আমরা এই যে ধারণাগুলো জানলাম বা দেখলাম, এখন আমরা কি করব? এখন আমরা আমাদের গাণিতিক সমস্যাটি দেখব এবং সেটা আমরা কিভাবে সমাধান করব। এই যে ধারণাগুলো, এই জানা ধারণার সাহায্যে এখন দেখা যাক আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটির ধরন হচ্ছে এমন, যেখানে দেওয়া আছে a cos থিটা ইকুয়াল b cos থিটা প্লাস 2 পাই বা 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 3 ইকুয়াল c ইনটু cos থিটা প্লাস 4 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 3 হলে, অর্থাৎ এই সম্পর্কটি দেওয়া আছে হলে প্রমাণ করো যে ab প্লাস bc প্লাস c এর সমান 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা কি করব? সমাধানটা শুরু করব। তাহলে হচ্ছে সমাধানটা আমরা শুরু করি। আমরা আজকে এই সমাধানটা শুরু করব যে সম্পর্কটি দেওয়া আছে সেই সম্পর্কটি ব্যবহার করার মাধ্যমে আজকে আমাদের সমাধানটা শুরু হবে। তাহলে আমরা এখন লিখব এইখানে, আচ্ছা, দেওয়া আছে কি a cos থিটা ইকুয়াল হচ্ছে b cos থিটা প্লাস 2 পাই বাই 3 ইকুয়াল c cos থিটা প্লাস 4 পাই বাই 3। আচ্ছা, এখন যে কাজটি আমরা করব যে এটা সমান আমরা ধরে নেব। এটা সমান আমরা কি ধরে নেব? ধরে নিলাম যে k। এটা সময় আমরা কে ধরে নিলাম। আচ্ছা, এটার মান আমাদের তো জানা নাই, খালি সম্পর্কটা আমাদের জানা আছে। আমরা এটা ধরে নিচ্ছি যে কে হচ্ছে একটা ধ্রুবক, আর এটাই হচ্ছে এই যে তিনটি রাশি ইকুয়াল বলা আছে বা সমান বলা আছে, এটা আসলে কে বা এদের মান হচ্ছে কে, এটা আমরা ধরে নিলাম। তো সুতরাং কি হবে? সুতরাং হবে a cos থিটা ইকুয়াল হবে হচ্ছে কে, বা cos থিটা ইকুয়াল হবে k বাই a। অর্থাৎ যেহেতু এই তিনটি হচ্ছে সমান এবং যাদের মান আমরা কে ধরে নিচ্ছি, সুতরাং আমরা তো লিখতেই পারি যে প্রথমটি হচ্ছে কে। প্রথমটি মানে কি? a cos থিটা সমান কে,
অর্থাৎ এই cos থিটা সমান হচ্ছে k। সুতরাং cos থিটা সমান কি হবে? k বাই a। এখানে গুণ আছে, এখানে যা ভাগ হলো। অনুরূপভাবে আমরা দেখাতে পারবো, আমরা কি দেখাতে পারবো? আমরা দেখাতে পারি যে cos থিটা প্লাস 2 পাই বাই 3 ইকুয়াল হচ্ছে k বাই b, এবং cos থিটা প্লাস 4 পাই বাই 3 ইকুয়াল হচ্ছে k বাই c। আমরা কিন্তু একইভাবে এই সম্পর্ক দুটিও দাঁড় করাতে পারি। আচ্ছা, এটা দিলাম আমরা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। এখন আমরা যে কাজটি করব, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আমরা যে তিনটা সমীকরণ পেলাম এই প্রদত্ত এই সম্পর্কটি ব্যবহার করার মাধ্যমে, যেটা সময় আমরা কে ধরে নিছি, এই তিনটি সমীকরণ পেলাম এইভাবে। এখন আমরা কি করব? এই তিনটি সমীকরণ যোগ করব। এই তিনটি সমীকরণ কি করব? যোগ করব। অর্থাৎ 1 যোগ 2 যোগ হচ্ছে 3 করে এই তিনটি সমীকরণ আমরা যোগ করব। আর এটা তো আমরা জানি যে যোগ কিভাবে করতে হয়। সমীকরণ যোগ করার নিয়ম হচ্ছে এই যে বাম পক্ষের সাথে বাম পক্ষ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হয়। তাহলে আমরা যোগটা কেমন করে করব? যোগটা করব এভাবে, k বাই a প্লাস k বাই b প্লাস হচ্ছে k বাই c ইকুয়াল, আমরা এই যে ডান পক্ষের যোগটা প্রথমে দেখালাম, এখন বাম পক্ষের যোগটা দেখাই। এখন k বাই a হলো cos থিটা, সুতরাং এখানে হচ্ছে cos থিটা প্লাস k বাই b হচ্ছে cos থিটা প্লাস 2 পাই বাই 3, আর k বাই হচ্ছে c। k বাই c মানে হচ্ছে কি? k বাই c মানে হচ্ছে cos থিটা প্লাস 4 পাই বাই 3। আচ্ছা, এখন আমরা একটা বিষয় দেখব যে এই যে 2 পাই বাই 3 আর 4 পাই বাই 3 সমান কত ডিগ্রি হয়, যেখানে পাই বা পাই রেডিয়ান সমান সমান আমরা জানি 180 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা দেখি যে 2 পাই বাই 3 সমান হবে 2 ইন্টু 180 ডিগ্রি বাই 3, আর 180 ডিগ্রিকে 3 দিয়ে বা 3 দিয়ে ভাগ করলে কত হয়? 60 হয়। 60 আর 2 গুণ করলে হবে 120, অর্থাৎ এখানে হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং আমরা এই যে 2 পাই বাই 3 বা 2 পাই রেডিয়ান বাই 3 সমান লিখতে পারবো 120 ডিগ্রি। আর এখানে দেখি 4 পাই বা 4 পাই রেডিয়ান বাই 3 ইকুয়াল হচ্ছে 4 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3 ইকুয়াল কি হবে? আচ্ছা, 3 অর্থাৎ 3 দিয়ে 180 কে ভাগ করলে হবে 60, আর 60 আর 4 গুণ করলে হবে 240, অর্থাৎ 240 ডিগ্রি। সুতরাং 4 পাই বাই 3 স্থলে আমরা লিখতে পারবো 240 ডিগ্রি। আচ্ছা, অর্থাৎ এখানে এই যে 2 পাই বাই 3 আছে, এখানে লিখবো আমরা 120 ডিগ্রি, আর 4 পাই বাই 3 এখানে লিখবো আমরা 240 ডিগ্রি। বা এখানে আছে হচ্ছে k বাই a প্লাস k বাই b প্লাস হচ্ছে k বাই c সমান, এখানে কি আছে? cos থিটা প্লাস আমরা 2 পাই বাই 3 কত পেলাম? 2 পাই বাই 3 পেলাম 120 ডিগ্রি। সুতরাং এখানে আমরা লিখতেই পারবো যে cos থিটা প্লাস 120 ডিগ্রি, আচ্ছা, প্লাস তারপরে আমরা লিখবো cos, আর আমরা 4 পাই বাই 3 সমান কত পেলাম? 240 ডিগ্রি। সুতরাং এখানে আমরা লিখতে পারি থিটা প্লাস 240 ডিগ্রি। এখন আমরা যে কাজটি করতে পারি, বা এখন বাম পক্ষে আমরা এই যে বাম পক্ষ দাঁড়াচ্ছে a b c, এখানে হর, অর্থাৎ k বাই a প্লাস k বাই b প্লাস k বাই c, এটা আমরা কি করতে পারি? ভগ্নাংশে যোগ করতে পারি। সুতরাং আমরা এখানে কি করতে পারবো? লসাগু করে নিব। লসাগু হবে আমাদের a b c, আর এখানে a আছে, a b c ভাগ যাবে, ভগ্নাংশের যোগের যে নিয়ম। সুতরাং এখানে থাকবে b c, আর k এর সাথে b c গুণ হবে, তাহলে হবে k b c।
আচ্ছা, তাহলে কে বি সি প্লাস এখানে বি বি দিয়ে বিসি ভাগ হবে, এখানে হবে সি এ, সুতরাং এখানে হবে কে সি এ, কে সি এ প্লাস, আর এখানে কি আছে সি আছে, তা সি দিয়ে যদি এবিসি কে ভাগ করে এবি হয়, সুতরাং এখানে আমরা পাচ্ছি কে এ বি ইকুয়াল, আমাদের কিন্তু বাম পক্ষের ভগ্নাংশযোগটা হয়ে গেল। আচ্ছা, আর এই ক্ষেত্রে যেটা করব আমরা, এখানে তো cos থিটাই থাকলো, এই যে এই ক্ষেত্রে cos c প্লাস cos d, এই যে অনুসিদ্ধান্তটি আছে যেটা আমরা জানি, সেই অনুসিদ্ধান্তটি এখানে আমরা ব্যবহার করব। এখানে c হবে হচ্ছে থিটা প্লাস 120 ডিগ্রি, আর d হবে হচ্ছে থিটা প্লাস 240 ডিগ্রি। এখন আমরা পাচ্ছি তাহলে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, অর্থাৎ থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস হবে থিটা প্লাস 240 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তারপরে ইনটু cos c মাইনাস d বাই 2, তাহলে আমরা পাচ্ছি কি cos c মাইনাস d, তাহলে থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস d, d মানে হলো থিটা প্লাস 240, কিন্তু এখানে মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 240 ডিগ্রি ডিভাইডেড বাই 2। আমরা এখানে প্রয়োগ করলাম কি cos c প্লাস cos d এর অনুসিদ্ধান্তটি। আচ্ছা, প্রয়োগ করা হলো। আর বাম পক্ষে যে কাজটা করতে পারবো, এখানে কে আর দেখা যাচ্ছে, তাহলে কি এখানে কমন নেওয়া যেতে পারে, তাহলে কে কমন নিলাম, তাহলে হবে বিসি সি এ প্লাস এ বি ডিভাইডেড বাই হচ্ছে এ বি সি ইকুয়াল, এখানে তো cos থিটা থাকবেই প্লাস 2 cos, আচ্ছা থিটা থিটা যোগ করলে হবে 2 থিটা, আর 120 ডিগ্রি আর 240 ডিগ্রি যোগ করলে হবে 360 ডিগ্রি, সুতরাং এখানে আমরা পাচ্ছি 2 থিটা প্লাস 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইনটু আচ্ছা, এখানে আমরা দেখি যে থিটা আর থিটা হলো প্লাস, থিটা হলো মাইনাস, সুতরাং এখানে থিটা থেকে থিটা যদি বাদ দেই বা বিয়োগ করি, এখানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে থিটা থাকলো না, আর 120 ডিগ্রি থেকে যদি মাইনাস 240 ডিগ্রি, সুতরাং এখানে হবে মাইনাস 120 ডিগ্রি, তাহলে এখানে পাচ্ছি আমরা cos মাইনাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল, এটা হলো cos থিটা ঠিক থাকবে 2 cos প্লাস 2 cos, এখানে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হবে থিটা প্লাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইনটু, আর আমরা তো জানি ঋণাত্মক কোণে cos অনুপাত ধনাত্মক হয়। আচ্ছা, এটা আমরা প্রথমেই দেখছি, তার একটু দেখে নিচ্ছি যে cos মাইনাস থিটা সমান সমান হয় cos থিটা, তাই যদি হবে তাহলে এই যে ঋণাত্মক আছে, তাহলে এটা কি ধনাত্মক হবে, ঋণাত্মক কোণে cos অনুপাত ধনাত্মক হয়, ঋণাত্মক কোণের cos অনুপাত ধনাত্মক হয়, অর্থাৎ cos মাইনাস থিটা সমান সমান হয় cos থিটা, সুতরাং এখানে আমরা পাচ্ছি cos, এখানে 120 কে 2 দিয়ে ভাগ করব 60, আর ঋণাত্মক ছিল এটা তো আমরা জানি ধনাত্মক হবে, এই জন্য হলো cos 60 ডিগ্রি। ইকুয়াল, এখন এই যে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, তো এখানে থাকবে cos থিটা প্লাস 2 cos 180 ডিগ্রি প্লাস থিটা ইনটু cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, অর্থাৎ হাফ। এখন এই যে 2 আর 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে বা 2 কে 1/2 দ্বারা গুণ করলে 1 হয়, সুতরাং এটা 1 হয়ে গেল, আর আমরা জানি cos 180 ডিগ্রি প্লাস থিটা হয় মাইনাস cos থিটা, সুতরাং এখানে পাবো আমরা cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে বিসি প্লাস সিএ প্লাস এবি সমান, এখন এখানে দেখি কে ডিভাইডেড বাই এবিসি, এটা হচ্ছে গুণ অবস্থায়, তাহলে যদি আমরা পক্ষ পরিবর্তন করি তাহলে এই পাশে যাবে ভাগ, অর্থাৎ বিপরীত গুণ, গুণ এবিসি ডিভাইডেড বাই কে ইকুয়াল হচ্ছে
জিরো। তাহলে কি হচ্ছে? জিরো হচ্ছে। তাহলে অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান হচ্ছে জিরো। আমাদের প্রমাণ এটাই করতে বলা হয়েছিল, আমাদের প্রমাণটা হয়েও গেল প্রমাণিত। তা আশা করি আজকের এই যে গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।